নমস্কার, আপনি দেখছেন আজকের গুরুত্বপূর্ণ খবর। ত্রিপুরার গোমতী জেলার করবুক মহকুমার লাউগান অ্যাড ভিলেজে অঙ্গনারী কেন্দ্রের নতুন চাকরি নিযোগকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। জানা গেছে, করবুক ব্লকের অন্তর্গত লাউগান অ্যাড ভিলেজের ৩টি নতুন অঙ্গনারী কেন্দ্রে নিযোগ প্রক্রিয়াকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, হেমজেনম্যান প্রকল্পের আওতায় রিয়াং অধ্যুষিত এলাকায় নতুন অঙ্গনারী কেন্দ্র স্থাপন করা হলেও নিযোগে স্থানীয় যোগ্য প্রার্থীদের বঞ্চিত করা হয়েছে। এর প্রতিবাদে আজ এলাকাবাসীরা একযোগে ৩টি অঙ্গনারী কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, ত্রিমিলং ফাওয়া বিয়োগ ২ এলাকায় অবস্থিত অঙ্গনারী কেন্দ্রে স্থানীয় যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও অন্য এলাকার একজনকে হেল্পার পদে নিযোগ দেওয়া হয়েছে। এতে এলাকাবাসীরা প্রশ্ন তুলেছেন, যে এলাকায় কেন্দ্র স্থাপন করা হয়েছে সেই এলাকার বাসিন্দাদের কেন অগ্রাধিকার দেওয়া হলো না। লোক লিডার তারা সিদ্ধান্ত করে বসে যারা এখানে মথা করে, যারা জায়গা দিছেও তবু মথারা আমরা চাকরি দিতে পারতো না। আমরা বিজেপি যারা করছে তারা এখানে চাকরি দিব, তারা এইভাবে কইয়া আমরা এখানে আজকে জায়গা দিলেও আমরা এইভাবে বঞ্চিত করে দিয়ে দিই। তিনটা যারা চাকরি পাইছি যে 2জন আছে এলাকা, মানে এলাকার মানে পাড়া এক লগে না, তারা পাড়া আলাদা আলাদা করে 3জন পাইছে। আরে 3জন এসে জায়গা স্থান দ্বারা পাইছে আর কি, এক লগে গ্রামে পাইছে। আরে 3জন এসে জায়গা পাড়া দিতা আলাদা পালা। যদি দাবি পূরণ না হইলে আগামীতে আরো বিরক্ত আন্দোলন চলবে। আমরা ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে বার্তা দিতে চাই, যত এটা মানে সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন থাকতো না, আর বেশি আন্দোলন করব, এদের যাতে সমাধান করা চাই। সিডিপির লগে কথাবার্তা তো এই অফার আগে থেকে আমরা একটা অবজেকশন দিছে, মানে যারা পারা এক লগে পারা হইলে তারা এক লগে গ্রাম এলে দিতে পারে, এ লগে আরেকজন গ্রামে এলে এটা দিতে পারতো না। তারা মুখে দিয়ে যে কইছে কিন্তু এটা মানে না, তারা এদের দিয়ে দিয়েছে, অবজেকশন দিলেও তারা মানে না। তারা আমরা পারতো না যে আবার দিতে হইব, যারা পাথির লোক তারা দিছে সিলেক্ট করছে, এদের দিতে হইব। আমরা আর কিছু করার দরকার নাই, এইভাবে কইয়া সিডিপি স্যার কইছে। তারা আমরা যদি তারা যদি পাইলে আমরা এটা আর বিরক্ত আন্দোলন করবো। সিডিপি স্যারে আমরা কইয়া দিছে, তাহলে তোরা পরের দিন করো, এটা আমার জন্য আর কিছু করার দরকার নেই, এইভাবে স্যার কইয়া দিছে। যত হচ্ছে আমরা পিভিটিজি যত থেকে আমরা এই অঙ্গনওয়াড়ি সেন্টারটা দেওয়া হয়েছে, মানে 3টা অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে আমরা তারা দিছে। তো বিষয়টাই হলো আমরা খমলং 1 থেকে যারা হেল্পার পাইছে এটি সেন্টার হচ্ছে 2, এর মধ্যে আমরা 2তে যোগ্যতা আছে, কিন্তু এখানে যোগ্যতা থাকলেও তারা লোকের মানুষকে তারা দিতে চায় না। খমলং তো এখানে সব যোগ্যতা আছে, কিন্তু এখানে 3জন আছে, ওয়ার্কার একজন, হেল্পার একজন, ওয়ার্কার 2জন আছে। কিন্তু জায়গা মালিক তো পাইছে ঠিক আছে, কিন্তু তবু হেল্পার এসে খমলং 1 থেকে পাইছে। এদের আমরা খমলং তো মানুষ সবাই এখানে যারা স্কুল তারা দিছে যে খুলতে পারতো না, এদের যথেষ্ট সমস্যা সমাধান হয় পর্যন্ত আমরা এখানে খুলতে পারতো না। কিন্তু সেকেন্ড হয়েছে ওই তৈসামাতো জায়গার মালিক এসে বিনা রানী রিয়া, তারা জায়গা দিছে, সিডিপিও তারা কয়ে দিছে এখানে সব দিব, মাস্টার হেল্পারও দিব, জায়গাও দাও এমন কইয়া, কিন্তু মুখে দিয়ে তারা এগ্রিমেন্ট করছে, কিন্তু রাইতিন দিয়ে তারা এগ্রিমেন্ট করছে না। তারপরেও আমরা রাজি হয়েছি, জায়গা দিছে। পরের দিন দেখছেন মানে ফাইনালিস্টটা বার হয়েছে, এই সময় দিয়েছে তারা জায়গা মালিক পাইছে না, এদের সাথে তারা মানে মনে খুঁত হয়েছে। তারপরে এখন তারা বন্ধ করে দিচ্ছে, যত পর্যন্ত জায়গা মালিক যদি না পাইলে এদের তারা আমরা তালাটা খুঁজতে পারতো না, এমন জায়গা মালিকটা আজকে এখানে কইছে সেন্টার মধ্যে। তারপরে তিসামা যাই হাতে পাড়ার মধ্যে জায়গা মালিক একই, এখানে এসে মাস্টার, এখানে এসে ওয়ার্কার তারা পাইছে না, ওয়ার্কার এসে গাড়িয়ান, জায়গা মালিক গাড়িয়ান, তারা জায়গা দিছে, জায়গা পাইছে না। তারাও মনে দুঃখ হইয়া এখানে আজকে তালা দিছে। যত পর্যন্ত এটাও সমস্যা না হইলে এদের তালা খুলতে পারতো না।